আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার ৯ মাঘ ২২ রজব ২৩ জানুয়ারি। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। রাজশাহীর বাগমারা তাহিরপুর পৌরসভার হোল্ডিং কর ব্যাংকিংয়ের মাধ্যমে আদায়ের উদ্বোধন করা হয়েছে। গতকাল তাহিরপুর পৌর হলরুমে আনুষ্ঠানিকভাবে হোল্ডিং করের আদায়ের উদ্বোধন করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার। এ সময় তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন। হোল্ডিং কর আদায় উপলক্ষে তাহিরপুর পৌরসভার হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাহিরপুর পৌরসভার প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বাগমারা উপজেলা সহকারী কমিশনার নাহিদ হোসেন, তাহিরপুর পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাবু, পৌরসভা জামায়াতের আমির প্রভাষক মাওলানা শহীদুজ্জামান মীর ও তাহিরপুর জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক সেলিম আহমেদ। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি মোহাম্মদ হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, শহীদ জিয়াউর রহমান রাষ্ট্র, সমাজ ও মানুষের কল্যাণে নিবেদিত ছিলেন। তিনি বাংলাদেশের গর্ব। তার আদর্শ চেতনা নিয়ে আগামী দিনে এগিয়ে যেতে হবে। তিনি গতকাল শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ার গাবতলী উপজেলার কলাকোপা আতপজান বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বালিয়াদিঘি ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক নোমান বাবুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি নবীন হোসেন আকন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও মহিলা দলের সাধারণ সম্পাদক সহমিনা আক্তার রুমা। নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ইসবপুর বাজারে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির ইঞ্জিনিয়ার এনামুল হক। অনুষ্ঠানে বক্তারা আগামীর বৈষম্যহীন দেশ গঠনে সকলকে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সমর্থনের আহ্বান জানান। ইসবপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সম্মেলনে ধামইরহাট উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আতাউর রহমান, মাওলানা আব্দুল আজিজ ও অন্যান্যরা বক্তব্য রাখেন। নওগাঁর পত্নীতলা উপজেলার মধইলে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ভিক্টোরিয়া স্বপ্নের ঠিকানা নামে একটি সামাজিক সংগঠনের কমিটি গঠন করা হয়েছে। গতকাল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিহারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। এ সময় বক্তারা বলেন, মাদক মেধাবী ও সুস্থ জাতি গঠনের অন্তরায় এবং দেশের যুব ছাত্র সমাজকে ধ্বংসের পথে নিয়ে যায়। তাই সুন্দর সমাজ বিনির্মাণে সকলে মিলে মাদকের বিরুদ্ধে একযোগে কাজ করতে হবে। অনুষ্ঠানে সমাজকর্মী মোহাম্মদ আলী সাজুকে সভাপতি, হাবিবুর রহমান বাশারকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে সমাজকর্মী আরাফাত হোসেন, মানবাধিকার কর্মী আবু হোসেন সহ অন্যান্যরা বক্তব্য প্রদান করেন। নওগাঁর বদলগাছি উপজেলার জাবারিপুর বাজারে পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের ঘটনায় ৭ জনকে আটক করা হয়েছে। গতকাল পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত ৩রা জানুয়ারি রাতে জাবারিপুরে ৩ মাথা মোড়ে নূর ইসলাম নামে এক ব্যবসায়ীকে পুলিশ পরিচয় দিয়ে তার কাছে থাকা ৩৭,৫০০ টাকা, মোবাইল ফোন ও মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়। এ বিষয়ে থানায় মামলা করা হলে পুলিশ অভিযান চালিয়ে নওগাঁ, বগুড়া ও জয়পুরহাটের বিভিন্ন এলাকা থেকে পলাশ পাহান, রাজু হোসেন, ইউসুফ আলী, শরীফুল ইসলাম শাকিল, শতদল কুমার বসাক, রাসেল হোসেন ও রাশেদ মিয়াকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করা হয়। পাবনায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘনের দায়ে অবৈধ ২টি ইটভাটায় অভিযান পরিচালনা করে এক ইটভাটা মালিকসহ ৮ জনকে ২ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সদর উপজেলা হেমায়েতপুর এলাকায় এই অভিযান চালিয়েছেন সদর উপজেলা সহকারী কমিশনার মুরাদ হোসেন। দণ্ডপ্রাপ্তরা হলেন আফজাল হোসেন, জয়নাল ইসলাম, সবুজ ইসলাম, মনিরুল ইসলাম, সবুজ প্রামাণিক, সাগর প্রামাণিক, তামিম হোসেন এবং নাইম ইসলাম।
সহকারী কমিশনার জানান, আইন লঙ্ঘনের দায়ে অভিযান পরিচালনা করা হয়েছে। এই সকল অবৈধ ইটভাটাগুলোতে কাঠ পুড়িয়ে ও ফসলি জমির মাটি কেটে ড্রামের চিমনি ব্যবহার করে ইট পোড়ানো হচ্ছিল, যা সম্পূর্ণ অবৈধ। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সদর উপজেলা সহকারী কমিশনার মুরাদ হোসেন। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ৫০ মিনিটে, সূর্যাস্ত সন্ধে ৫টা ৪৪ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।